গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম মুফতি আমির হামজাকে নিয়ে। তো সেখানে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমি সেখানে বলেছিলাম যে আমি কমেন্টগুলোর উত্তর ভিডিওতে আমি দিব, পরের ভিডিওতে দিব। তো চলুন কি কি কমেন্টস করেছেন তারা আমরা এটা দেখে নিই। প্রথমে আমি একটি কমেন্ট করতেছি। একজন ভাই লিখেছেন, ভাই সে একটা মুফতি, মুফতি কেন লিখেছেন মনে হয়, সম্ভবত আমি যতটুকু বুঝেছি মুফতি লিখেছেন। সব বুঝছেন না, সব বুঝেছেন, সে যে কথা বলে সব হাইসা আইসা বলে, তো এজন্য মজা পাইতেছেন না, বুঝতেছেন এর লেগে বোঝা যায় কিসের ফতোয়া দেয়। আলেমদের বিরুদ্ধে যাইয়েন না, কপাল পুইরা যায়। স্যার ভুল ধরার যোগ্যতা একজন আলেমের আছেন, আপনার নাই, বুঝেছেন? আচ্ছা, উনি আমাকে বোঝাতে চেয়েছেন, আমি এটা ক্লিয়ার হতে পেরেছি। উনি আমাকে বলতেছেন যে স্যার ভুল ধরার যোগ্যতা আপনার নাই, মানে আমার নাই। আমাকে ভুল ধরার যোগ্যতা কিভাবে অর্জন করতে হবে? আমাকে আগে মাদ্রাসায় যেতে হবে, মুফতি হতে হবে, তারপর ওনার ভুল ধরার যোগ্যতা হতে হবে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, গুলাম আহমেদ কাদিয়ানি, সে কত বড় মুফতি ছিল জানেন? গুলাম আহমেদ কাদিয়ানি, যে আমরা কাদিয়ানি যাদেরকে বলি, তাদের সর্দার মূল, সে যে নিজেকে নবী দাবি করেছিল, সে কত বড় মুফতি ছিল জানেন আপনি? ওই যুগের সবচেয়ে বড় মুফতি ছিল সে। তার ভুল কে ধরলো? তাহলে তার চাইতে তো আরো বেশি পড়ার যোগ্যতা লাগে। তাহলে তার ভুল কে ধরলো? আপনার সামনে একজন ট্রেনের মধ্যে ঝাঁপ দিতেছে, কি জন্য ঝাঁপ দিতেছে সেটা আগে বুঝবেন নাকি আগে তাকে বাঁচাবেন আপনি? আমার সামনে একজন সরাসরি ভুল কথা বলতেছে, তো আমি যেহেতু এই বিষয় নিয়ে কথা বলি, তো আমি বলবো না, মানুষকে সতর্ক করবো না? এটা আমার কাজ না, এটা আমার ভুল ধরার যোগ্যতা না। আপনাদের সমস্যা কি জানেন? আপনি জামাত করেন ঠিক আছে, বাট আপনারা এটা মানে সমালোচনাটা নিতে পারেন না। আমরা অনেকেই বিভিন্ন জনে বিভিন্ন দল হয়তো করি, কিন্তু সবাই নিতে পারি। সমস্যা হলো জামাতে কেউ নিতে পারে না। শুধু জামাত না, ইসলামী অনেকগুলো দল রয়েছে। শুধুমাত্র আমি দেখলাম যে আহলে সুন্নাত দল জামাতের ছাড়া অন্য যে কারো দল রয়েছে, আহলে সুন্নাতের দল কিন্তু নাই। এটা রয়েছে হাত পাকা আক্রোশের, বাট সেখানে বেশি একটা ফলো করে না মানুষ। কিন্তু বাকি যে দলগুলো রয়েছে, সবগুলো দল কিছু একটা বললেই তারা হুট করে উঠে মেজাজ দেখায়, গালিগালাজ করে। কিরে ভাই, মানুষের সাথে এই ধরনের আচরণ কেন ইসলামিক দল হওয়ার পরও? ওকে, আরেকজন লিখেছেন আমির হামজা একজন ভণ্ড। এখন দেখুন ভাই, ভণ্ড তো হয়েই যায়। কখন হয় একজন মানুষ ভণ্ড কখন হয়? যখন একটা মানুষ মিথ্যা বলতে 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 মানুষের সামনে একজন হাসির পাত্র হয়ে যায়। ওই ভাইটাও বলেছেন যে সে হাসতে হাসতে বলেছে। ভাই হাসতে হাসতে কেন বলবে এই ধরনের কথা? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে, সে হাসির জন্য বসে নাই তো। তাকে মানুষ 40,000 50,000 টাকা দিয়ে নিয়েছে ওয়াজ করার জন্য, ওখানে গল্প গুজব ইয়ে করার জন্য নিছে, মানুষ গল্প করার জন্য নিছে। কি রে ভাই, পাগল নাকি আপনারা? কি যে বলেন আপনারা। আরেকজন ভাই এমডি জামিল হোসেন লিখেছেন, এমডি জামিল হোসেন .gmail.com। এই ভিডিওতে যারা আমির হামজাকে নিয়ে কমেন্ট করতেছে, তাদের ভিতরে অধিকাংশ আওয়ামী লীগ এবং বিএনপির লোক, সুবিধাবাদী। তারা ইসলামকে পছন্দ করে না দেখে ইসলামকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটাই তাদের কাজ। আমির হামজা কেন এই কথাগুলো বলেছে, পারলে সরাসরি তাকে যে প্রশ্ন করুন দেখি, কেমন বাপের বেটা আপনারা। দেখছেন উনি কি বলছেন? মাথার মধ্যে কি পরিমাণ গোবর থাকলে এই ধরনের কথা বলতে হয়? উনি বলতেছেন আমির হামজাকে কোনো কিছু বলা মানে ইসলামকে বলা। ইসলামকে নিয়ে কেন এই ধরনের কথা বললাম, কেন এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে মানুষ? সে আওয়ামী লীগের হয়ে কথা বলতেছে, আমির হামজা কথা বলেছিল, এই ভিডিওতে এটাই দেখানো হয়েছিল যে আওয়ামী লীগের হয়ে কথা বলেছে। আর ও বলতেছে ইসলামকে নিয়ে কেন মানুষ এই ধরনের কথা বলে। মানে মাথার ভিতর ঢুকে গেছে, অন্ধবিশ্বাস ঢুকে গেছে যে এটার নাম, জামাতের নাম ইসলাম। আমি এটা বোঝাতে পারলাম না কাউকে যে জামাতের নাম ইসলাম নয়, ইসলাম একটা আলাদা জিনিস। নবীজির নামে কোনো কিছু বলে দিলেও তারা তেমন কিছু রিয়াকশন করে না। কিন্তু আপনি যদি জামাতের মূল যে তার নামে যদি বলে দেন কোনো কিছু, তাহলে কোনো আমিরের নামে বলে দেন, তাহলে আপনার সবকিছু উদ্ধার করে দিবে। অবশ্য আমি রাতে লিখেছিলাম যে পরের ভিডিওতে এটা জবাব আপনার দিব ইনশাআল্লাহ। ওকে, আরেকজন ভাই লিখেছেন, ভাই ফতোয়া দেওয়ার ক্ষমতা মুফতির আছে, কিন্তু উনি অনেক ভুল বলে, তা ঠিক। এফতা ফাঁস করলে সে ফতোয়া দিতে পারে, সেই যোগ্যতা তার হয়। এফতা ফাঁস, আচ্ছা এটা আমি ঠিক বুঝি নাই, এফতা বলতে কি বুঝেছে উনি। যাই হোক, আমি এই জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করতে চাই।
মুফতিরা ফতোয়া দিতে পারে, বাট মুফতি হওয়ারও কিন্তু বিভিন্ন ধরন রয়েছে, এটা আপনি জানেন না। মুফতি হওয়ার বিভিন্ন সাইট রয়েছে, যেরকম আপনি লেখাপড়া করেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে, মুফতিরাও কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ে। হাদিসে মুফতি আছে, হাদিসে টাইটেল আছে, বিভিন্ন ধরনের টাইটেল রয়েছে। কোরআন শরীফের গবেষণার টাইটেল রয়েছে, বিভিন্ন টাইটেল রয়েছে, হাদিসের টাইটেল রয়েছে। আপনি কোন বিষয়ে টাইটেলটা নিয়েছেন সেটা হলো মূল এক। আর দ্বিতীয়ত হলো সরাসরি উনি ফতোয়া দিতে পারেন না। ফতোয়া কে দেয়? আগের যে কিতাবগুলি লিখেছে সেই কিতাবের হুবহু কপিটা শুধুমাত্র তারা বলে দেয়। ফতোয়া তো আগেই দেওয়া হয়ে গেছে। ফতোয়া নিচ থেকে কেউ দিতে পারবে? হুট করে ফতোয়া তো নিচ থেকে কেউ দিতে পারে না। আগের যে কিতাবের মধ্যে যে জিনিসগুলো লেখা হয়েছে, যে হাদিসটা এনেছে তারা, ওই হাদিসটা কপি করে এই জিনিসটা বলে দেয়। এছাড়া আর যদি কেউ যদি কোনো ফতোয়া দেয়, তাহলে যারা যুগের সংস্কারক মুহাদ্দিস তাদেরকে বলে। মাদ্রাসার মুহাদ্দিস বলেন না, ওই যে আলেমে দিন বলেন। সব মাওলানা এখন আলেমে দিন। তাহলে আলেমে খবিসকে বলৎকার করে কে? সবাই এখন ভালো, সবাই আলেমে দিন। কি না জানি বলি। আরেকজন লিখছে, আমির হামজা হচ্ছে রাজনৈতিক ইসলামিক বক্তা। মানুষ কেন যে ওনাকে ডাকে? ভাই, আমির হামজা না শুধু জামাতের মধ্যে এবং কওমির মধ্যে, বিশেষ করে জামাতের মধ্যে যত হুজুর রয়েছে, তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দুর্নাম করতো, আর এখন বিএনপির দুর্নাম করে, আরো অন্যান্য দলগুলোর দুর্নাম করে, এনসিপিরও দুর্নাম করে। এটা কেন? কারণ অভ্যাস হয়ে গেছে দুর্নামের, গীবতের অভ্যাস হয়ে গেছে তাদের। তারা ঘরে বলে বাইরে ওয়াজের মধ্যে একরকম বলে, আর ওই হুজুর বলে স্ত্রীর কাছে যান গিয়ে বলেন, দেখবেন এর সাথে আর খারাপ আর কেউ নাই। স্ত্রীকে প্রাপ্য সম্মান দেয় না তারা। সত্য কথা ভাই, রিয়েলিটি গেলে বুঝতে পারবেন। সে আসলে ইসলামিক বক্তা না, ইসলামিক রাজনৈতিক বক্তা না, এটা আপনি ভুল বললেন। সে হলো শুধুমাত্র একজন বক্তা, টাকা নিয়ে ওয়াজ করার বক্তা, ইসলামিক ব্যবসায়ী বক্তা। সে ইসলামিক বক্তা না। ইসলামিক বক্তা কাদেরকে কোরআন শরীফে বলা হয়েছে? যারা টাকা না নিয়ে নিজের উদ্যমে যারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেয়, তাদেরকে বলা হয়েছে। তারা হলো প্রকৃত ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ। তাদেরকে বলা হয়েছে পবিত্র কোরআন শরীফে। এখন বলতে পারেন যে তারা টাকা কোথায় পাবে? আল্লাহ কি বলেছে আপনাকে যে আপনি এত কষ্ট করে আপনি গিয়া মানুষের কাছে গিয়ে দেন, দাওয়াত দেন, আর নইলে আপনি মুনাফিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন? আল্লাহ কি কোথাও বলেছেন? আপনার যতটুকু সাধ্য ততটুকু আপনি দিবেন। চেষ্টা করতে যান কেন? আর একটা যদি করতেই যান যে আমি ইসলামকে বাঁচিয়ে রাখবো, তাহলে তো আপনি ইসলামের রক্ষক হয়ে গেলেন, আল্লাহ তাআলা না। ইসলামের রক্ষক আপনাকে কে বলেছে এত রক্ষকগিরি করার জন্য? আল্লাহ বলেছেন। আরেকজন লিখেছে, একজন মুফতি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখা লিখেছে। একজন মুফতি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখা আপনি জানেন না। আরে ভাই, আগে ঠিক মতো লেখা তো জানেন আপনারা। ঠিক আছে, একজন মুফতির বিষয়টা আমি আগেই বলে দিয়েছি এর আগের উত্তরে। আরেকজন ঠিক কিভাবে লিখেছিলেন সেটা দেখে নেবেন। ওকে, আরেকজন লিখেছেন, একমাত্র রাজাকাররাই হুজুর হয়। কারণ রাজাকার বলতে তো গালি না। রাজাকার বলতে নিজের দেশ ছেড়ে অন্য আরেক দেশকে সাপোর্ট করে নিজের দেশের ক্ষতি করে যারা, তাদেরকে রাজাকার বলে। এখন সব হুজুর যে বললেন, আমি যদি আপনাকে না বলি, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে যদি তাকান, দেখবেন অনেক হুজুর রয়েছে, কেউ এই ধরনের কোনো কথা বলবে না। তারা শান্তশিষ্ট। তাদের মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি হামলা করে একদম নিঃস্ব করা হয়েছে কাউকে। কোথায়? তারা কি এই ধরনের আচরণ করেছে? এই ধরনের গালিগালাজ করেছে? কয়জন মানুষ এই ধরনের গালিগালাজ করেছে বলেন তো? ঈদে মিলাদুন্নবী হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়াতে তারা রুখে দিয়েছে। কি বলেছে তারা? কি করেছে? কে রুখে দিয়েছে? সরকার যদি চাইতো তাহলে কিন্তু এটা হতে পারতো। তবুও কিন্তু তারা উশৃঙ্খল আচরণ করে নাই। আপনি যে বললেন রাজাকার, হুজুরাই রাজাকার না, আপনাকে সঠিক হুজুরকে সেটা বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। তাদের বিরুদ্ধে যে বলা হলো মসজিদে ইমাম কুপিয়েছে, এটা যে বলা হলো, তারপর টকশোতে, প্রত্যেকটা টকশোতে শুধুমাত্র বলা হয়েছে যে বিল্লাল মসজিদের ইমামকে কুপিয়েছে। যে মসজিদের ইমামকে কুপিয়েছিল সে কে ছিল এটাও তো দেখেন নাই। তার বিরুদ্ধে সারা দিন ইউটিউবে লিখেছেন, আমি দেখছি আপনারা সারা দিন লিখেছেন। সে কি করেছে? সে কি করেছিল ওইটাও তো দেখেন নাই। আরেকজন অনেকগুলো টকশোতে বলতেছে কুপিয়ে নাকি মেরে ফেলছে। ও জীবিত, তার উপরে একটা কূপ লেগেছিল, এটা সত্য কথা। কি জন্য লেগেছিল? সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল। সে আহলে হাদিসের ছিল।
আহলে হাদিসদের তো আপনারাই বলেন তারা মুসলিমই না, আপনারাই বলেন, অথচ সে যখন ওকে মানলো তখন আপনারা ওদের পক্ষ নিয়ে নিলেন। এটা হলো মুনাফিকির লক্ষণ, বুঝেছেন? সব হুজুর রাজাকার নয়। কওমিতেও অনেক ভালো ভালো হুজুর রয়েছেন, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে না, কওমিতেও অনেক ভালো ভালো হুজুর রয়েছেন, আরো বিভিন্ন দল রয়েছে। এই দল বলতে যে শুধুমাত্র সবাই জাহান্নামী সেটা না, বিষয়টা হলো দল এক একটা রাস্তা। যে রাস্তা দিয়ে আপনি যাবেন, যেমন আপনি ঢাকা যাবেন, কোন রাস্তা দিয়ে আপনি যাবেন? একটা রয়েছে আপনার বাসের রাস্তা, একটা রয়েছে আপনার ট্রেনের রাস্তা, একটা রয়েছে বিমানের রাস্তা। কোন যে রাস্তা দিয়ে আপনি যান, বিমানে গেলে তাড়াতাড়ি যাবেন, ট্রেনে গেলে আস্তে ধীরে যাবেন, বাসে গেলে আরো আস্তে যাবেন, হাইটেও যেতে পারেন, এটাও তো রাস্তা। যেভাবে আপনি যেতে পারেন, সাইকেল দিয়ে যেতে পারেন, বাসে যেতে পারেন, এটা হলো একটা রাস্তা। ঠিক এটাও একটা রাস্তা। এই যে আমরা কওমি দেওবন্দ বা এই সে নানান কিছু নাম বলি, বা আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো এক একটা রাস্তা ইসলামের। যে রাস্তাটা সঠিক সেই রাস্তাটা আপনাকে চুজ করে নিতে হয়, এটাই। আরেকজন লিখেছেন এগুলো এডিট করা ভিডিও। আমি এখানে একটা উত্তর দিয়েছিলাম ওনাকে যে এডিটের সুযোগ দেন কেন, এডিটের সুযোগ দেয় কেন, আর আপনি বুঝবেন কিভাবে মন্তব্য করলে শোনার মতো ধৈর্য থাকতে হবে, এটা লিখেছি আমাকে। আমি এভাবে লিখি নাই এটা উত্তর, কিন্তু ওনাকে লিখেছি, কারণ উনি যে বললেন এটা এডিট করা ভিডিও, এটা তো আজ থেকে আসতেছে না। এই ভিডিওগুলো অনেক আগ থেকে আসতেছে, তাহলে এটা উনি লিখেন কিভাবে? আরেকজন লিখেছেন জয় বাংলা, মনে হয় সে মজা করে লিখেছে আমি আওয়ামী লীগের হবে। যাই হোক, আরেকজন ভাই লিখেছেন সব ওয়াজের কিছু মর্মকথা থাকে, এটা সহজভাবে বোঝা নয়। স্থানকাল পাত্র ভেদে কাজের আলোচনা করা হয়, সেখানে এ নিয়ে রাজনীতি করার সুযোগ নাই। আমলে আলেম ওলামারা এক রকমের দাওয়াত দিতেন, প্রেক্ষাপট ছিল না। আচ্ছা, উনি মনে হয় বলতে চাইছিলেন যে নৌকা আমলে, কিন্তু এটা লিখতে পারেননি। যাই হোক, বুঝতে পেরেছি। পাকিস্তান হওয়ার পরে স্বাধীন হলেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে শুরু করলেন। এখানে ওনার লেখার কিছু ভুল আছে, যাই হোক আমরা বুঝে নিব। আমাদের এই আলেম ওলামারাই ইসলাম ধরে রেখেছেন না, এটা ভুল কথা। যারা সাধারণত প্যান্ট শার্ট পরি, এদের দিয়ে ইসলাম রক্ষা করা আদৌ সম্ভব না। আমির হামজা প্রাথমিক দিকে যে ওয়াজ করেছেন, তার বয়স যত বাড়বে জ্ঞানের পরিধি তত বাড়বে, এ নিয়ে রাজনীতি করার সুযোগ। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে যে কবিতা লিখেছিলেন, জীবনে নিজেই বললেন যে এটা কি কবিতা। আচ্ছা, প্রথম জীবনে যেহেতু লিখেছেন, হয়তো শেষ জীবনে লিখতেছিলেন, বা ওইটা লিখতে পারেননি। এটা বোঝাই যাচ্ছে উনি রাগে একদম কিরিমিরি হয়ে এটা লিখেছেন, এই জন্য সঠিকভাবে উনি লিখতে পারেননি। প্রথমত, ইসলাম ধরে রাখার যোগ্যতা শুধুমাত্র যারা আল্লাহ তাআলার সঠিক আলেম ওলামা এবং আল্লাহ তাআলার ওলিয়া উলিয়া রয়েছেন তাদের, এবং মুমিনদের। এখন মুমিনকে প্যান্ট শার্ট পরে সে কি মুমিন, নাকি পায়জামা পরে সেটা মুমিন? আল্লাহ তো কোথাও বলেন নাই রে ভাই যে পায়জামা পাঞ্জাবি পরলে সে মুমিন। অথচ তাদেরকে বলা হয়েছে যে তারা হুজুরদেরকে পর্দার ভিতরে, পর্দার আড়ালে নিয়ে আর কঠিনভাবে শাস্তি দেওয়া হবে। তাহলে আপনি বুঝতে পারেন মুমিন যে কেউ হতে পারে। আরে ভাই, আরবে এক বেশ্যা ছিল, আপনারা তো শুনেছেন হয়তোবা এই হাদিসটা, যে আরবে এক বেশ্যা নারী ছিল। ওই বেশ্যা নারী কুকুরকে পানি খাওয়াইছিল, তার মৌজা ছিল, মৌজা দিয়ে পানি খাওয়াইছিল, কুকুরটা মারা যেত ওই সময়। ওই বেশ্যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আপনি বলতেছেন প্যান্ট শার্ট পরা লোকের ইসলাম রাখার ধৈর্য নাই, ইসলাম রাখার ক্ষমতা নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? ইসলামিক ক্ষমতা দেওয়ার মালিক কে? যত কওমি থেকে ধরে যত জামাতের মাদ্রাসা রয়েছে, এমন কোন মাদ্রাসা কি বাদ আছে আমাকে দেখাতে পারবেন যে একটা বার তাদের বক্কা হয় না? এখানে এটা দেখাতে পারবেন না? আমি মাদ্রাসার বদনাম করতেছি না, আমি বদনামটা করতেছি যে লোকেরা এই ধরনের কাজ করতেছে, অথবা যে দল, ওই দলটা ইসলামের না, অথবা মাদ্রাসার না। মাদ্রাসা তো দোষ না, মাদ্রাসা তো করে নাই, করেছেন আপনারা। আর শেষে কি লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনে যে কবিতা লিখেছিল, শেষ জীবনে সে নিজে বুঝতে পারে নাই। তো আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে টানার কি দরকার? যখন এখানে আলিম নিয়ে কথা বলতেছেন, তখন আরেক ধর্মের দিকে এইভাবে কুতান কেন? এটাই তো আপনাদের খারাপ। আপনারা এইগুলো করার জন্য আপনাকে জন্ম দিচ্ছে আল্লাহ, গুতাগুতি করেন। আরেক ধর্মের লোকেদেরকে এইভাবে টানেন কেন? এভাবে বললে তো আমি হাজারো উদাহরণ দিতে পারি। আপনি একটা উদাহরণ দিয়েছেন শুধুমাত্র, তো হাজারো উদাহরণ দিতে পারি, দিয়ে আপনার ভুল ধরতে পারি। এই ধরনের পাগলামি করবেন না ভাই, অন্য ধর্মকে কুচাকুচি করবেন না, অন্য ধর্মের মানুষদেরকে কুচাকুচি করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে কি যে আপনাদের ভিতরে গিয়ে ঢুকে গেছে যে অন্য ধর্মদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে গিয়ে গালিগালাজ করেন, তারপর মানে উল্টাপাল্টা কথা বলেন, তারা যে খুদাকে মানে তাকে গালিগালাজ করেন। অথচ সেই যে
আল্লাহ তাআলাকে আপনার কারণে গালিগালাজ করবে, আর এই গুনাহটা আপনার মধ্যে গিয়ে পড়বে, সেটা আপনারা বুঝেন না। ঠিক আছে, আমরা এখন একটু পরের কমেন্টে যাই। যুগটা এরকম মূর্খরা যাইয়া ভুল ধরে মহাদেশরা পারলো না, মূর্খরা কইরা লাইছে, আমাকে বলছে, মানে আমাকে উনি বলতেছে মূর্খরা যাইয়া ভুল ধরে মহাদেশরা পারলো না। মহাদেশরা কি ভাই? মহাদেশরা বলতে কি যে লিখছে সে নিজেও তো জানে না। যাই হোক, বাদ দিয়ে দিলাম, লাগছে হয়তো বা পুলিশ হয়তো বা সার্কার হয়ে গেছে। বন্ধবদ্ধ একজন লিখেছেন এরা লেবাসদারি শয়তান হুজুর। হ্যাঁ, একদম সঠিক। যে ইসলামী বক্তারা টাকা নিয়ে ওয়াজ করে তারা লেবাসদারি, এক। দ্বিতীয়ত হলো যে হুজুররা কোনো কিছু পাওয়ার আসে তারা এ ধরনের কথা বলে, অথবা এ ধরনের মানে মানুষকে কোনো কিছু বোঝায়, উল্টাপাল্টা বোঝায়, এরা একদম 100% লেবাসদারি। যারা আল্লাহ তাআলার জন্য সমস্ত কিছু করে তারা কিন্তু সঠিক ইসলামে রয়েছে। আপনি যদি এখনো ওর ঘরে যান তাহলে কোটি কোটি টাকা সম্পত্তি গিয়ে দেখেন। যাই হোক, আমি আর পড়তেছি না, অনেকগুলো কমেন্টস রয়েছে। আমি শুধুমাত্র যে কমেন্টগুলো মানে মন্তব্য করা ছিল সেগুলো আমি পড়ার চেষ্টা করেছি। এখনো অনেকগুলো কমেন্ট আসতেছে। ভিডিও মানে 1 ঘন্টার ভিতরে যদি 7,000-এর উপরে ভিউ হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছেন কতগুলো কমেন্ট এসেছে। একসাথে অসংখ্য কমেন্ট এসেছে, সবগুলো দেওয়া সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে দলই করুন না কেন আপনারা কি বলে এটাকে মন্তব্য যদি কেউ করে তাহলে এটা যেরকম আপনারা করেন সেরকম এটা অন্য কেউ যদি করে তাহলে এটা নেওয়ারও ক্ষমতা রাখবেন, বুঝেছেন? দলের শেষে যেমন বিএনপি ইসলাম যদি লাগায় তাইলে তারা ইসলামী হয়ে যাবে না। জামাত যদি ইসলাম লাগায় তাহলে জামাতে ইসলামী হয়ে যাবে না, বুঝছেন? ইসলাম বিষয়টা আলাদা, ইসলাম আলাদা, আর জামাত বিষয়টা আলাদা। দলই, বুঝছেন? দল সেটা আলাদা বিষয়, আর ইসলাম বিষয়টা আলাদা বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা দেখেন ঠিক আছে, বাট আপনারা ফলো দেন না। ফলো যে দেন না এই জন্য সঠিক মানুষগুলোর কাছে গিয়ে আমার ভিডিওগুলো পৌঁছে না। লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন, তাহলেই আমি আমার প্রকৃত ভিডিওগুলো সবার কাছে পৌঁছাতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সালাম আলাইকুম।